নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে আপনারা কেউ ভোট দিতে যেতে পারবেন না এবং আপনাদের পোলিং এজেন্ট কেউ ঢুকতে পারবে না। তো মজার ব্যাপার হলো যখন নির্বাচন হয়ে গেল তো এটার জবাবে মহাসচিব যে কথাটা বলেছিলেন কদিন আগে তিনি একই কথা বলেছেন যে আপনার বিপ্লবের এই তত্ত্বের সাথে আমরা একমত নই, কারণ বিএনপি কোনো বিপ্লবী দল নয়। এ কথাটাই উনি আবারও বলেছেন এই কদিন আগে আমার পাশাপাশি বলেছেন। তো যেদিন নির্বাচন হলো সেই নির্বাচন পাতানো নির্বাচন, হাসিনার 2 নম্বর পাতানো নির্বাচন 2018। আমি তখন নির্বাসিত জীবনযাপন করছি মালয়েশিয়াতে। তো নির্বাচনের নামে যা হওয়ার তাই হলো। তোমরা তো তখন আমি তুমিই বলছি তোমাদেরকে, কারণ বেশিরভাগই তোমরা এখানে ছেলে মেয়েরা আছে, তোমরা তো একেবারেই ছোট, তখন হয়তো স্কুল কলেজে পড়ো। তো ওই দিন আমার সেই বক্তৃতা, সেই যেটা বলেছিলাম যে বিপ্লব ছাড়া হাসিনাকে সরানো যাবে না, ফ্যাসিবাদ উৎখাত করা যাবে না, সেই বক্তৃতাটা ওই দিন ভাইরাল হলো। আমি দেখি সর্বত্র আমার সেদিনকার বক্তৃতা। নির্বাচনের পরের দিন মালয়েশিয়াতে সবাই আমাকে বলল, কেউ বললো মাহমুদ ভাই, কেউ বললো স্যার আপনার বক্তৃতা সব জায়গায় আমরা শুনতে পাচ্ছি, আপনি যেটা বলেছেন। তো সেই স্বপ্ন আমার সফল হয়েছে 2024-এ, সেটা তোমরা করেছো। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। আই স্যালুট ইউ। আমি তোমাদের সকল জুলাই যোদ্ধাকে সালাম জানাই। কিন্তু একটু আগে যে বললাম যে তোমরা অসন্তুষ্ট হবে, এতক্ষণ তো প্রশংসা করলাম, এবার অসন্তুষ্ট হওয়ার জায়গায় যাই। তারপরে বিপ্লব হলো। বিপ্লব হলো বলে আজকে আমি এখানে দাঁড়িয়ে আবার কথা বলতে পারছি। বিপ্লব হলো বলে আমি বাংলাদেশে ফিরে আসতে পেরেছিলাম। বিপ্লব হলো বলে আমার মাকে আমি নিজের হাতে কবরে নামিয়ে দিতে পেরেছি। বিপ্লব না হলে পারতাম না, কারণ দেশেই টিকতে পারতাম না। কাজেই আজকে যে শহীদের মাতা বলেছেন যে বিপ্লব যেন ব্যর্থ না হয়, আমি তাকে বলতে চাই বিপ্লব ব্যর্থ হয় নাই। বিপ্লব কখনো ব্যর্থ হয় না। যে বিপ্লব আপাত দৃষ্টিতে মনে হয় ব্যর্থ হয়েছে, সেটাও ব্যর্থ বিপ্লব হয় না। বিপ্লব একটা ধারাবাহিক প্রক্রিয়া। আর এই বিপ্লবে আমি শহীদের মাকে বলছি, আপনার ছেলে জীবন দিয়ে এই বিপ্লব সার্থক করে দিয়ে গেছে। কাজেই তাকে ভুলে যাওয়ার কোনো শক্তি নাই। এবং আমরা যতদিন জীবিত আছি, তোমরা যতদিন জীবিত আছো, শহীদ জুলাই শহীদদের ভুলিয়ে দেবে এই সাধ্যটা। এই বিশ্বাস আমার আছে তোমাদের উপরে, যে তোমাদের প্রজন্ম যতদিন থাকবে জুলাই শহীদদের জাতি ভুলতে পারবে, তোমরা ভুলতে দেবে না। তো আজকে এই যে ফ্যাসিবাদের দোসররা আজকে যে স্পর্ধা দেখাচ্ছে, সেটা কি করে পারলো? বিপ্লবীদের ভুলের জন্য পারলো। এবং প্রথম ভুলটা কি ছিল? প্রথম ভুলটা ছিল বিপ্লবীদের কয়েকজনের সরকারে যাওয়াটা প্রথম ভুল ছিল। এই কথাটা তোমাদেরকে আমি মনে করি পাবলিকলি আজ পর্যন্ত কেউ বলে নাই। আমি আজকে এখান থেকে পাবলিকলি বলে যাচ্ছি, প্রথম ভুল ছিল কয়েকজনের তোমাদের সরকারে যাওয়া। বিপ্লবের কতগুলো নিয়ম আছে। বিপ্লবীরা যখন বিপ্লব করে, হয় সকলে মিলে সরকারে যাবে, তারা সরকার গঠন করবে, যেটা কিউবার বিপ্লবে হয়েছিল। ফিডেল ক্যাস্ট্রো, চে গুয়েভারা, রাউল ক্যাস্ট্রো যখন বিপ্লব করে তারা সাকসেসফুল হলো, বাতিস্তাকে হারিয়ে দিল, তখন তারা সকলে মিলে সরকার গঠন করেছিল, বিপ্লবী সরকার। কিন্তু কয়েকজন মিলে এক ধরনের এস্টাবলিশমেন্টের সরকারে যোগদান করে নাই। কাজেই এই যে 3 জনের সরকারে যোগদান করার যে সিদ্ধান্ত, এটা ভুল ছিল। আমি মনে করি সরকার ইউনূস সাহেবের সিলেকশন ওয়াজ পারফেক্ট। সত্য কথা এটা। ইউনূস সাহেব সম্পর্কে নানা রকম বক্তব্য থাকতে পারে। আমার নিজেরই ইউনূস সাহেবের সকল কর্মকাণ্ড, সকল বক্তব্য আমি সমর্থন করি না। কিন্তু ওই মুহূর্তে ইউনূস সাহেব ছাড়া আমাদের সামনে বিকল্প কেউ ছিল না সরকার পরিচালনা করবার। এবং সেই হিসেবে তোমাদের বিপ্লবীদের সিলেকশন ওয়াজ পারফেক্টলি রাইট, 100% সঠিক। তোমাদের উচিত ছিল বাইরে থেকে বিপ্লবের দর্শন তৈরি করা, বিপ্লবী দল তৈরি করা, ক্ষমতার বাইরে থেকে। কারণ ক্ষমতার ভিতরে গেলে একটা দায়িত্ব চলে আসে। ক্ষমতার ভিতরে গেলে সফলতারও যেমন প্রশংসা নিতে হয়, ব্যর্থতার দায় গ্রহণ করতে হয়। আজকে তোমাদেরকে সেই ব্যর্থতার দায় গ্রহণ করতে হচ্ছে। উচিত ছিল সরকারের বাইরে থেকে জুলাই দর্শন, আমরা জুলাই দর্শনের কথা বলি,
কিন্তু তোমরা জুলাই দর্শনের বয়ান তৈরি করতে পারো না। আমি একটা আর্টিকেল লিখেছিলাম দেশ থেকে বাইরে থেকে ফেরার পরেই জুলাই বিপ্লবের দর্শন। এটা লিখেছিলাম বোধহয় 2025-এর প্রথম দিকে আমার দেশেই প্রকাশিত হয়েছিল। কিন্তু সেটা তো আমার লেখা, সেটা তো তোমাদের বিপ্লবীর লেখা না। তোমাদের বিপ্লবীর তরফ থেকে একটা জুলাই বিপ্লবের দর্শন আসা উচিত। আজ পর্যন্ত এটা সাব্যস্ত হলো না এটা অভ্যুত্থান না এটা বিপ্লব নাকি আন্দোলন। আমি সর্বদা এটাকে বিপ্লব বলি, কারণ আমি মনে করেছি যে বাংলাদেশের রাষ্ট্র যে ব্যবস্থা সেটার একটা আমূল পরিবর্তন হবে, এবং এই কারণেই আমি এটাকে বিপ্লব কল্পনা করেছি। আর আন্দোলন কিংবা অভ্যুত্থান তো শুধুমাত্র সরকার দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।